কেজি বিক্রি হচ্ছে আজকে? 40, 30, 35 টাকা করে বিক্রি হচ্ছে। তো দেখেন এখানকার মানে বললামই প্রথমে আপনাদের বলেছি চরাঞ্চলে যারা এই কৃষি পণ্যগুলো যারা আবাদ করে তারাই কিন্তু নিয়ে আসছে। কত করে এটা? 60 টাকা। মহিষ এটা কত দাম চাচ্ছেন ভাই? 250 দাম যাচ্ছে। 250। কত দাম হয়েছে? 180, 90। হ্যাঁ 180, 90। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জাহিদ রনি। আজকে আবার আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি চলে আসছি জামালপুর সদর উপজেলা নান্দিনা যে বাজারটি আছে সেই নান্দিনা বাজারে। আর আমি এখন অবস্থান করছি নান্দিনা বাজারের ঠিক নিচে এবং লক্ষ্মীচর আর নান্দিনার মাঝামাঝি যে জায়গাটা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্র নদীর তীর ঘাসা, আমি ঠিক সেইখানে দাঁড়িয়ে আছি। দেখেন নদীর ওই পাশে হচ্ছে লক্ষ্মীচর আর এই পাশে হচ্ছে নান্দিনা। তো এই যে একটা নদী দেখতে পাচ্ছেন, এই নদীকে কেন্দ্র করে কিন্তু দুই পারে মানুষের ভিতরে এক মিলনবন্ধন সৃষ্টি হয়েছে। তো মূলত এই যে ব্রিজটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নান্দিনা এবং লক্ষ্মীচর সেতু। এই সেতুটা যখন চালু হবে তখন দুই পাশের মানুষের মাঝে এক মিলনবন্ধন সৃষ্টি হবে। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমি নান্দিনা বাজারে আসছি। তো মূলত আমি বাজারে ভিডিও করে থাকি। আজকে আপনাদের দেখাবো এই নান্দিনা বাজারে বিশেষ করে সাপ্তাহিক হাট, শুক্রবার করে যে হাটটা বসে সেই হাটে কি পরিমাণ লোকজন আসে, এদিক দিয়ে প্রতিদিন কি পরিমাণ লোকজন পারাপার হয়। আপনার আনুমানিক 4000, 5000। 4000, 5000। জি। তো এই যে ব্রিজটা চালু হলে তো এটা বন্ধ হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে অনেকের জন্য একটা দুঃসংবাদ আর অনেকের জন্য হচ্ছে সুসংবাদ। কোনো দুঃসংবাদ না, এটা সবার জন্য সুসংবাদ। সুসংবাদ। যাই হোক, কর্ম আছে আম করে, অনেক কর্ম আছে, সমস্যা নাই, বিরিশটা হয়ে যাক। তো এটা হচ্ছে মানে আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, তাই না? তো দর্শক এই যে দেখাই, এটা হচ্ছে নান্দিনা খেয়া পারাপারের যে ঘাট, আর এটা হচ্ছে এই যে ইজারাদারের যে ঘরটা আছে, এটা হচ্ছে সেই ইজারাদারের ঘর। এখান দিয়েই লোকজন কিন্তু পারাপার হয় এই ঘাটটি দিয়েই। আর আপনাদের এখন আমি নিয়ে যাব হচ্ছে বাজারে। তো বিশেষ করে এই বাজারটা কাঁচা সবজির দিক থেকে অনেক বড় এবং প্রসিদ্ধ, মানে অনেক শক্তিশালী একটি বাজার বললেই চলে। এই বাজারে কিন্তু সবথেকে বড় একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই জিনিসটা হলো আপনার এই সাপ্তাহিক যে শুক্রবার হাটটা আছে সেই হাটে হলো এখানে আপনার মহিষ উঠে। তো মহিষের বাজারটা আমি আমার নেক্সট একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। তো ইনশাল্লাহ আজকেও একটু চেষ্টা করবো, দেখি যতটুকু সম্ভব হয় দেখানোর একটা চেষ্টা করব। তো হাটের দিন হলে কিন্তু এখানে প্রচুর পরিমাণ লোকজনের আনাগোনা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোকজন এখানে এসেছে এবং কি পরিমাণ হচ্ছে গাড়ি ঘোড়া। সেই শুক্রবার হলেই প্রচুর পরিমাণ লোকজন থাকে। আর হাটের দিন, বিশেষ করে হাটের দিন লোকজন এত পরিমাণ গাড়ি ঘোড়ার হচ্ছে একটা জ্যাম থাকে। হ্যাঁ, লোকজন কোনোভাবে এই রাস্তা পার হতে পারে না। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ একটা জ্যাম বেঁধেছে এই নান্দিনা বাজারে। সাপ্তাহিক হাটগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম হয়। এই যে দেখেন গাড়ি গুড়ি একদম পুরো ভরপুর। আর আমরা কিন্তু আস্তে আস্তে বাজারের দিকে যাচ্ছি। এখন কিন্তু আমি নান্দিনা যে বাজারটি আছে কাঁচা সবজির বাজার, সেই কাঁচা সবজির বাজারে চলে আসছি। আর এখন কিন্তু শীতের সময় অনেক টাটকা টাটকা সবজি পাওয়া যায়, যেহেতু এখানে ব্রহ্মপুত্র নদী খুব কাছে আর পাশেই হচ্ছে লক্ষ্মীচর। এখানকার চরাঞ্চলে যত উৎপাদিত কৃষি পণ্যগুলো রয়েছে সব কৃষি পণ্যগুলো এই বাজারে নিয়ে আসা হয়। মানে প্রতিনিয়ত এখানে কিন্তু কাঁচারা বাজার বসে, তারপরে হচ্ছে সাপ্তাহিক হাটে প্রচুর পরিমাণ লোকজনের আনাগোনা থাকে এবং প্রচুর পরিমাণ কাঁচা সবজিগুলো কিন্তু নিয়ে আসা হয় এই হাটটিতে। আমি আপনাদের দেখাবো বরাবরের মতোই, আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন আপনাদের দেখাই যে প্রত্যেকটা বাজারে কি পরিমাণ কাঁচা সবজির দরদাম এবং এখন আগের তুলনায় এখন কাঁচা সবজির দাম কতটা কমেছে এবং কতটা বেড়েছে, সেগুলো কিন্তু আমি আপনাদের প্রতিনিয়তই দেখাই। তো আজকেও আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাজারটিতে কি পরিমাণ কাঁচা সবজি উঠেছে এবং দাম কত, সকল কিছু কিন্তু দেখানোর চেষ্টা করব। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারে বিকেল দিকে কি পরিমাণ লোকজনের সমাগম হয়েছে। দূর দূরান্ত থেকেও লোকজনরা কিন্তু আসে এই বাজারটিতে। আর দেখতে পাচ্ছেন আর পেছনেই হচ্ছে যে নান্দিনা যে ব্রিজটা আছে, লক্ষ্মীচর এবং নান্দিনা যে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা যখন পুরোদমে চালু হয়ে যাবে তখন হয়তোবা এখানে একটা বড় কোনো কাঁচা সবজির আড়ত হবে, যেখান থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনরা কিন্তু আসতে পারবে এখানে কাঁচা সবজির জন্য ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার জন্য।
দর্শক এখন আমি আছি নান্দিনা কাঁচা সবজির বাজারে। তো দেখেন এইটা হচ্ছে ব্রিজের যে প্রথম পিলারটা আছে, ঠিক সেই পিলারের নিচে অনেকগুলো কাঁচা সবজি নিয়ে এখানকার যত সবজি বিক্রেতা আছে তারা কিন্তু বসে আছে। আমি আপনাদের একটু জানানোর চেষ্টা করব যে বাজারে এই দাম কেমন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন। এই যে বেগুন আর লাউ আপনি নিয়ে আসছেন, বেগুন কি আপনার গাছের না? এই যে অনেক বড় বড় লাউ, মাঝারি ধরনের লাউ, এগুলা কত করে বিক্রি করছেন আজকে? 40 টাকা আর 30 টাকা বেশি। এগুলা মানে 30 টাকা আর 40 টাকা করে বিক্রি করছেন? আগের থেকে দাম কমছে না? কমছে। তো এবার হচ্ছে আপনি কত বিঘা জমিতে এই লাউ চাষ করছেন? আমি 15 15%। মানে মূলত আপনি একজন কৃষক, তাই না? মূলত আপনি একজন কৃষক। তো এইগুলো আপনি লাগান না? কি কি লাগাইছেন এবার? আমি বেগুন লাগাইছি, পালং শাক, নাও, তারপরে এই সরিষা না? তো বেগুন কতটুকু জায়গায় লাগাইছেন? 10% হয়েছে। এই যেটা আপনার গাছের বেগুন না? তো দর্শক দেখাই যে গাছের বেগুন ওনার নিজের চাষাবাদের। কত করে কেজি বিক্রি হচ্ছে আজকে? 40, 30, 35 টাকা করে বিক্রি হচ্ছে। তো দেখেন এখানকার মানে বললামই প্রথমে আপনাদের বলেছি, চরাঞ্চলে যারা এই কৃষি পণ্যগুলো যারা আবাদ করে তারাই কিন্তু নিয়ে আসছে। কত করে এটা? 60 টাকা। দেশি না? আপনার আবাদের? বাসা কোথায় আপনার? লক্ষ্মীচর, 12মারি গ্রাম, তাই না? তো কি কি নিয়ে আসছেন? কাঁচামরিচ, এটা দেশিটা? এটা কত করে বিক্রি হচ্ছে? এটা 20 টাকা পোয়া, তাহলে হইতেছে 80 টাকা কেজি না? 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। টমেটো আপনার? টমেটো ভাই আপনার, বড় ভাই আপনি নিয়ে আসছেন টমেটো কত? 70। দাম কমছে, তাই না? তো দর্শক দেখেন আস্তে আস্তে কিন্তু এই টমেটোর দামগুলো কিন্তু কমতে শুরু করেছে বাজারটিতে। বিভিন্ন ধরনের কাঁচা সবজি থেকে শুরু করে সকল কিছুরই কিন্তু ছড়াছড়ি। কি 10 টাকা কেজি? বেগুন পাইকারি 10 টাকা কেজি, আর খুচরা বই বেচলে 20 টাকা বেতন যায়। তাই না? হ্যাঁ। আপনি কি বেগুন লাগাইছেন এবার? হ্যাঁ, বেগুন লাগাইছি। এই যে এটা আপনার না? এটা আমার বেগুন। কত মন নিয়ে আসছিলেন বেগুন? আমরা এত না মুখাতো নিয়েছিলাম। এবার চাষাবাদ করছেন কতটুকু? চাষাবাদ করছিলাম মেলা, 3 বিঘার উপরে করছিলাম। তাতে কি লাভ আছে? নুকসান লস না? এবার লস আছে। 3 বিঘা 40,000 টাকা খরচ, 20,000 টাকা লস। 40,000 টাকা খরচ। হ্যাঁ, 20,000 টাকা লস এবার। আর এই যে ধনিয়া পাতা এটা কত করে বিক্রি করছেন প্রতি আটি? পাইকারি সকালবেলা আমরা 25 টাকা 20 টাকা বিক্রি হয়, আর আপনি এবার 5 টাকা 10 টাকা মুঠে। মোটা না? হ্যাঁ, মোটা, যাই হোক। আচ্ছা ঠিক আছে। তো দেখে নেই হচ্ছে বাজারের বর্তমান পরিস্থিতি। লোকজন কিন্তু হরদমেই কেনা বেচা করছে। এটা আপনি নিয়ে আসছেন? এই যে মুরব্বী আপনি নিয়ে আসছেন, এটা আপনি নিয়ে আসছেন? প্রতি পিস 20 টাকা না? কতগুলো নিয়ে আসছেন? কয় খাঁচা নিয়ে আসছেন এটাই বলছি। কয় খাঁচা নিয়ে আসছেন? 2 খাঁচা। নিজে আবাদ করছেন না? তো মোটামুটি এবার ফলন কেমন? মোটামুটি ফলন ভালোই আছে। ফলনের তুলনায় দামটা? দাম 20-30 টাকার বেতন যা 20-30 টাকা করে বেচেন তো, মানে মোটামুটি লাভ আছে আর, তাই না? লাভ আছে আমাদের। কিন্তু দিন যত যাচ্ছে ততই তো সবজির দাম কমছে, তাই না? হ্যাঁ, দাম কমে আছে। লাউ শাক মোটা কত করে? আমরা আপনার 5 টাকা 5 টাকা। তো দর্শক দেখেন অনেক কিন্তু বাজারে কাঁচা সবজি লোকজন আসছে। ফুলকপি প্রতি পিস কত করে বিক্রি করতেছেন? প্রতি পিস 40 টাকা। দর্শক দেখেন অনেক বড় ফুলকপি, প্রতি পিস হচ্ছে 40 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো কি আপনার নিজে আবাদ করছেন না? বাসা কোথায় আপনার? এই রণরামপুর। তো এবার কতটুকু বিঘায় আবাদ করছেন? আধা বিঘা আবার। আধা বিঘা। আজকে কয় খাঁচা নিয়ে আসছেন? 2 খাঁচা নিয়েছি। 2 খাঁচা। 1 খাঁচা বিক্রি হয়ে গেছে না? আরেক খাঁচা মোটামুটি বিক্রি হয়ে যাবে। মুরব্বী কি নিলেন আপনি? কপি নিলাম। কপি কত করে ধরছে? 10 টাকা পিস ধরছে। 10 টাকা পিস। শুধু কপি কিনলেন? 40। আর কি কি নিছেন? আর কি নেব? তরকারি করে কিনে কিনে ফেলাইছেন না? চাচা করলা কত করে? 20 টাকা করে বেচা। আপনি কি এগুলো কিনে নিয়ে আসছেন না নিজের আবাদের? নিজের ক্ষেতের। আজকে কত কেজি নিয়ে আসছিলেন আজকে? হ্যাঁ, কয় মন নিয়ে আসছিলেন? এই যে 5 করলে এটি নিয়ে আসছেন না?
কতটুকু জায়গাতে লাগাইছিলেন এবার? আধা বিঘাতে। আর কি কি লাগাইছেন? শুধু করলাই না? তো দর্শক দেখেন, বিশেষ করে এই বাজারটির একটি অন্যতম বৈশিষ্ট্য দেখলাম যে এখানে যতগুলো মানে সবজি বিক্রেতা আছে সকলেই কিন্তু একদম মানে কৃষক, একদম নিজের যে আবাদি আর হচ্ছে চাষাবাদের যেই ফসলগুলো আছে সেই ফসলগুলো নিয়েই কিন্তু তারা চলে এসেছে বাজারটিতে। হ্যাঁ, দেখেন লোকজনের কিন্তু উপচে পড়া ভিড়। আলু কত করে বিক্রি করছেন আজকে? আলু কত? 25। আলুর দাম অনেক কমে গেছে না? তো দর্শক দেখেন এই যে আলু কিন্তু আমি আপনাদের এর আগেও অনেক ভিডিওতে দেখাইছি 60 টাকা 70 টাকা। আর দেখেন এখানে কিন্তু একদম মানে 25 টাকা খুচরা বাজারে বিক্রি হচ্ছে, আর 20 টাকা হচ্ছে পাইকারি, তাই না? 20 টাকা 18 টাকা। অনেক কিন্তু সবজির দাম কমে গেছে। মূলত বাজারটি কিন্তু খুবই জমজমাট। ভাই গাজর কত করে বিক্রি করছেন? গাজর 60 টাকা। স্টুডেন্ট মানুষ, তাই না? কোথায় বাসা কোথায়? লক্ষ্মী স্যার। কিসে লেখাপড়া করেন? ক্লাস 10-এ। ক্লাস 10-এ। এগুলো তো নিজের আবাদি না? আবাদি। কি কি লাগানো হয়েছে এবার? আর এই বেগুন, করলা, টমেটো সবকিছু না? সবকিছু, কফি, লাউ। তো এই যে বেগুন এবার কতটুকু জায়গাতে লাগাইছেন? এই 1 বিঘার মতন। 1 বিঘাতে। ফলন মোটামুটি ভালো হয়েছে না? জি, মোটামুটি ভালো হয়েছে। তো দেখেন এই যে ভাই, ছোট ভাইটি কিন্তু একজন স্টুডেন্ট মানুষ, পাশাপাশি নিজেদের উৎপাদিত যে এই যে সবজিগুলো আছে এই সবজিগুলো নিয়ে মানে সাপ্তাহিক যে হাটটা থেকে সেই হাটে চলে আসে আর লেখাপড়ায় করে। বিশেষ করে সাপ্তাহিক হাটে এই যে এগুলো বিক্রি করতে নিয়ে আসছে। সিম আপনার? সিম কত করে বিক্রি হচ্ছে কেজি? 60 টাকা কেজি। 60 টাকা না? আর আলু? এটা আলু 30 টাকা কেজি। আলু হচ্ছে 30 টাকা কেজি। 30 টাকা। আর গাজরটা কত ভাই? গাজর হচ্ছে 60 টাকা কেজি, 50 টাকা কেজি বিক্রি। দেখেন মামা ভাগ্নে মিলে হচ্ছে এই যে কাঁচা সবজির বাজারে আসছে। তো ভাই আজকে কত কেজি হচ্ছে আপনি বেগুন নিয়ে আসছেন আজকে? আজকে আপনার বেগুন কিনা হয়েছে 30 টাকা কেজি, এখন ব্যস্ত আছে আপনার 40 টাকা কেজি। 10 টাকা করে তো লাভ থাকাই লাগবে, তাই না? তাহলে তো চলবে না। কাঁচামরিচ কত করে বিক্রি করছে? 10 টাকা করে লাভ না নিলে কি আর হয়? এই যে কাঁচামরিচ না, হ্যাঁ কাঁচামরিচ কতগুলো নিয়ে আজকে কিনা হয়েছিল? কাঁচামরিচ আপনার কিনা হয়েছিল 45 টাকা কেজি, বেচা হচ্ছে 60 টাকা কেজি, এরকম করে আর কি বেচা হয়। তো মোটামুটি তো কাঁচামরিচ সব বিক্রি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এখন আধা কেজি আছে সব। এই যে লাউ, লাউ আপনারই না? হ্যাঁ, লাউ দেশি লাউ, দেশি লাউ। গাছের, এটা গাছের নাকি কিনাই হয়েছে? গাছেরই আঙ্গুরে পাড়াপড়শি কিনা রাখি দিয়েছি। লাউ কত করে বিক্রি হচ্ছে ভাই? লাউ বিক্রি হচ্ছে 40 টাকা 30 টাকা এরকম করে। আচ্ছা এখন এটা বলেন, এখানে মামাকে ভাগ্নেকে বলেন, এটা বলেন। আচ্ছা, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। তো দেখেন এই যে আজকে বাজার করতে আসছে তো, হ্যাঁ, তো একসাথে দেখা হলো। তো এই যে ভাগ্নের পায়ে কেমন লাগতেছে ভাই? ভালো লাগছে ভাই। ভালো লাগছে না? মামা বাইকনে তখন দিছে। অনেকদিন পরে মামার মামা সাথে। কিন্তু মাসিম করে থাকে, আমি নান্দিনা থাকি। আপনি সনগান্দা মাসিমপুর? জি ভাই। তো আমার বাসা তো সনগান্ধাই। তো যাই হোক, আমার এলাকার বাইরে পাই গেছি, ভালো লাগতেছে। ওটা আমাকে আর কি বাজার করতে আইসা মামার সাথে দেখা হয়েছে, তো ভালো লাগলো না? আমি আর কি বাজার টমেটো কত করে বিক্রি করছেন? টমেটো আপনার 80 টাকা কেজি। টমেটো 80 টাকা কেজি না? তো এই হচ্ছে বাজারের মূল অবস্থা। আর আপনাদের একটু দেখাবো এখানে এই যে পাইকারি যে টমেটোগুলো এখানে সুন্দর করে বাছাই করা হচ্ছে। আর এগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে। পাকাগুলো হচ্ছে আরেক সাইড করা হচ্ছে, আর এই কাঁচাগুলো আরেক সাইড করা হচ্ছে। দেখেন বাজারটি মোটামুটি খুবই জমে উঠছে। আসসালামু আলাইকুম। আমদানি কেমন এবার? আমদানি খুব কম, খুব কম না? নতুন তো মানে ফল নামতে শুরু করছে। ফল কেবল শুরু হচ্ছে আপনার, ফলের আমদানি কম, দাম বেশি। দাম বেশি মানে আপনারা? আমরা কিনছি আজকে 2300, 2400, 2000 কিনছি। এই হলো বাজার মন, তাই না? হ্যাঁ, মন। তো এখানে টোটাল কত মন আছে? এখানে আছে আপনার 15 মনের মতো। 15 মন। এগুলা কি সব ঢাকায় চলে যাবে না? এগুলো ঢাকা চলে যাব, কিছু ময়মনসিং দিমু, বিভিন্ন জায়গায় দিমু আর কি, কয়েকটা করে। মনে করেন এক জায়গায় দিম 5টা, আরেক জায়গায় 5টা, এইভাবে দিম। দাম যে বেশি, দাম তো বেশি মানে হচ্ছে আপনার ইয়েদের তো গ্রাহকদের তো চাহিদা অনুযায়ী সবাইকে পাঠাইতে হবে, তাই না? পাঠাইতে হবে, হ্যাঁ এটাই আর কি। তো এগুলা কি সপ্তাহে এই চরাঞ্চল থেকে নিয়ে আসা হয়েছে না? চোরের মাল সবগুলাই। সব এগুলাই চোরের মাল। তো দর্শক দেখেন এই যে সুন্দর করে কিন্তু এগুলো এই ক্যারেট ভরা হচ্ছে, এগুলো ময়মনসিংহ এবং ঢাকায় চলে যাবে। তো ইয়ারিং খরচে অনেক, ক্যারিং এই করেছেন? কামলার বেতন, এটা করে পেপার লাগে,
আবার গাড়িতে নেওয়ার লাগে, আবার আরো দাঁড়িয়ে দেওয়ার লাগে, বুঝলেন অনেক খরচ। অনেক খরচ। 1 কেজি মালের পিছনে মনে করেন 7-8 টাকা খরচ করে যায়। 1 কেজির পিছনে হ্যাঁ, 7 1 কেজির টাকা খরচ পিছনে। হয়ে যায়। মনে করেন আমরা 50 টাকা কিনছি, বুঝলেন যে 50 কিনছি, হয়তো 45 কিনছি, হয়তো 50 কিনছি, এবারে যে দেখতেছে আমরা 55 টাকা আইবো, আমরা 60 টাকা বিক্রি করবো। এই ওই যে 5 টাকা মানে কেজি প্রতি লাভ থাকে আর কি। দাম করে লাভের জন্য আর কি আমরা আশায় নিতেছি। আল্লাহবাগে আমদানি একটু বেশি হয়ে গেল গা, তা পাবো না তাও এই আর কি। তো আপনার বাসা কি এখানেই? আমাদের বাসায় চর এলাকায়, লক্ষ্মীচরে না? লক্ষ্মীচর। তো লক্ষ্মীচরে মূলত মানে আপনি কি এই ব্যবসাটাই কাঁচামালের ব্যবসায় করেন না? একদম পাইকারি বড় বড় যে ব্যবসাগুলো সেগুলোই করেন তো সারা বছরই? তো বিষয় হচ্ছে এই যে আমরা টমেটোগুলো দেখতে পাচ্ছি, পার্টি যারা আছে এরা কি ফোনের মাধ্যমে আপনার সাথে কানেক্ট করে নাকি? হ্যাঁ, বাইরে থেকে আমরা আমদানি করি। মনে করবেন যে ওই চরগজারিয়া আছে, আপনার চরজহাতুরপুর আছে, ওই দিকে থেকে আমরা কিছু আমদানি করি যখন একটু চাহিদা থাকে। এখন তো ওই মালটা চাহিদা নায়ক আমরা নিয়ে যাচ্ছি না, এই এলাকার ভিতরে যাইতেছে তাই আমরা নিতে আসি। তো দর্শক, এখন আমরা আছি এই নান্দিনা বাজারের যে হাঁস মুরগির হাটটি আছে সেই হাটে। দেখেন শুক্রবারে যে কি পরিমাণ হাটের দিন এত পরিমাণ লোকজনের আনাগোনা থাকে। আর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁস মুরগিগুলো দেশি হাঁস মুরগি, এগুলো কিন্তু এখানকার স্থানীয় যত লোকজন রয়েছে গ্রামগঞ্জের বাড়িতে বাড়িতে যে হাঁস মুরগিগুলো পালা হয় সেই হাঁস মুরগিগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে এই নান্দিনা বাজারে। এই যে দেখেন অনেক হাঁস মুরগির ছড়াছড়ি। তো এখানে যারা স্থানীয় যারা পাইকার আছে তারা কিন্তু হাঁস মুরগিগুলো বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করে আর বিশেষ করে হাটের দিন এই নান্দিনা বাজারে বিক্রি করে। আসসালামু আলাইকুম। সালাম দিছিলাম, কেমন আছেন? ভালো আছেন? আজকে কত জোড়া নিয়ে আসছেন? বললাম যে মুরগি কত জোড়া নিয়ে আসছেন আজকে? আপনার সাথে বলবো। আচ্ছা, আজকে কত জোড়া হাঁস মুরগি নিয়ে আসছেন? মুরগি কত জোড়া নিয়ে আসছেন? আমি 10টা আনছি, বিক্রি হয়েছে কয়টা? বিক্রি চাইতে হচ্ছে 6টা রয়েছে। এগুলা কি মানে আপনার যে মুরগিগুলা যে হাঁস মুরগিগুলা যে দেখতে পাচ্ছি এই মুরগিগুলা কি আপনি ওই যে বিভিন্ন বাড়ি থেকে কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসে বিক্রি করেন না? তো মূলত আপনি কি এই ব্যবসায় করেন? মুরগির ব্যবসা করি। মুরগির ব্যবসায় করেন না? তো দর্শক দেখেন, এই যে আমি আপনাদের প্রথমে বলছিলাম যে যারা মুরগি ব্যবসায়ী আছে তারা কিন্তু বাড়ি বাড়ি থেকে হচ্ছে মুরগিগুলা কিনে নিয়ে আসে। এই যে এখানে দেখাই। আসসালামু আলাইকুম। এখানে কত বছর ধরে ব্যবসা করতেছেন? আমি মনে করি আজ থেকে নিম্নত 40 বছর। এই নান্দিনা বাজারে? নান্দিনা বাজারে না? তো আপনার কি বড় ফার্ম আছে? না, আমি কিনে বেশি বাড়ি থেকে না? বাড়ি থেকে গ্রামে ঘুরে ঘুরে কিনি। ঘুরে ঘুরে কিনেন? তাতে করে কি সংসার চলে? চলে মোটামুটি ভাবে। আল্লাহ চালায় না? তো আজকে তো যে এই যে 4টা আপনার বড় বড় খাঁচা দেখতে পাচ্ছি, হ্যাঁ এই 4টা খাঁচা আপনারই না? তো আজকে বেচা কিনি কেমন হয়েছে? আজকে বেশি একটু খারাপই আর কি। একটু খারাপ না? তো এই যে এখানে অনেক দেশি এবং এই কক মুরগি আছে নাকি? হ্যাঁ, দেশি মুরগি সব দেশি না? এই দেশি লালগুলা জোড়া কত করে বিক্রি হচ্ছে আজকে? 500 জোড়া 500? জোড়া 500 করে বিক্রি হচ্ছে। আর এই যে এটা কি হাঁস? এটা চীন হাঁস। চীন হাঁস না? চীন হাঁস কত করে বিক্রি হচ্ছে? এটা 1200। একটা 1200। তো দর্শক দেখেন একটাই কিন্তু 1200 বিক্রি হচ্ছে বাজারটিতে। আপনাদের দেখাবো আমি বাজারে দেখেন কি পরিমাণ লোকজনের আনাগোনা হয়েছে। আর পাশাপাশি কিন্তু গরুর যে ভুঁড়ি আছে সেই ভুঁড়িও কিন্তু বিক্রি হচ্ছে। সকাল সকালে কিন্তু অনেক গরু জবাই হয়। দেখেন এই যে ভুঁড়ি কত করে বিক্রি করছেন আজকে? 350। আজকে গরু কয়টা জবাই হয়েছিল? 8টা। আপনারা কয়টা করছেন? আপনারা ভুঁড়ি বিক্রি করেন না? কিনে নিয়ে ভুঁড়ি বিক্রি করেন? তো দেখেন এই যে দেখে আপনাদের দেখেন অনেক বড়। এটা জোড়া কত? এই দুইটা 1200 জোড়া, একটা 600 করে। দাম বেশি হয়ে গেল না? হ্যাঁ, এই যে দেখেন দর্শক দুইটা কিন্তু 1200 চাচ্ছে, দাম মনে হয় একটু বেশি হয়ে গেল। হাঁস কত এটা মুরব্বি? এটা তো একবারে ওজন কম, ওজন তো কমই। তো দেখেন হাঁসের দাম অনেক বেশি মনে হচ্ছে। বড় ভাই দুইটা জোড়া কত চাইতেছেন? 2500। এটা কি হাঁস ভাই? চীন হাঁস না? এটা একটা কেমন ওজন আছে? ওজন কত হবে দুইটা?
দুটো 4 কেজির মতো না? তো দেখেন দুটা কিন্তু 4 কেজির মতো হবে। অনেক বড় বড় হাঁসও কিন্তু ওঠে, সাদা রঙের হাঁস। তারপরে পাশাপাশি ব্রয়লার এবং হাঁসগুলো কিন্তু এখানে জবাই করে বিক্রি করা হয়। দেখেন বাজারটিতে ওই সাইডে আর সম্মুখে যত যাচ্ছি ততই আরো অনেক বড় বড় হচ্ছে হাঁস মুরগির দেখা মিলছে। এখানে আবার খরগোশও বিক্রি হয়। এই যে দেখেন খরগোশ, খরগোশ আপনি নিয়ে আসছেন? জোড়া কত করে যাইতেছেন? জোড়া 1000। তো আপনি বাসায় খরগোশ কতটা আছে, কতগুলো আছে? 5টা আছে। 5টা আছে। মানে কি প্রতি হাটে নিয়ে আসেন নাকি আপনি মূলত এগুলা ব্যবসা করেন? প্রতি হাটে নিয়ে আসি না, এর মধ্যে 2-3 বার তুলছি। ব্যবসা করি না, বাসায় পালি মানে শখে পালেন তাই না? এবং বেচতেছি। বেচতেছেন, বেশি হয়ে গেছে তাই না? সেজন্য ঠিক আছে। তো দেখেন এই সাইডে আর একটু দেখাবো। এ ভাই মুরগি তুমি নিয়ে আসছো মুরগ? কত করে? এই যে লালটা, এই লালটা এটা কত? লালটা কত? এই যে বড়টা, বড়টা 500। কয়টা নিয়ে আসছো? 3টা, 4টা, 5টা তাই না? বিক্রি হয়েছে 2টা, একটা বিক্রি করছো? কিসের লেখাপড়া করো? ক্লাস 8 না? লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, লজ্জা হইতেছে। এই যে কুয়েল পাখির ডিম, ভাই কুয়েল পাখির ডিম কত করে হালি এগুলা? 13 টাকা হালি। কতগুলা নিয়ে আসেন? অনেকগুলা তো দেখতে পাচ্ছি ভাই। 1000 নিয়েছিলাম, 300 মতন আছে। 1000 নিয়ে আসছিলেন। আপনার বাসা কি এখানে নাকি? হ্যাঁ এখানে নান্দিনা পুরানপাড়া। পুরানপাড়া। মানে আপনি কি এটার ব্যবসা করেন না? ব্যবসা বলতে আমার এটা খামার আছে। ও খামার আছে। তো যাই হোক দেখেন আমরা কিন্তু একজন প্রান্তিক খামারিকে পেয়ে গেছি যে ভাই কিনা যে কুয়েল পাখি সহ বিক্রি করেন না? পাখি সহ। তো আপনার ফার্মে কতগুলা হচ্ছে কুয়েল পাখি আছে? 2500 মতন আছে। অনেক বড় ফার্ম একটা না? মানে সাপ্তাহিক হাটে প্রতিদিনই, মানে প্রতি হাটে নিয়ে আসেন না? শুক্রবার সোমবার আসেন না, নিয়ে আসা হয়। ঠিক আছে ভাই। জাহিদ ব্লগ। জি। এই যে ভাই সবাই কিন্তু বিশেষ করে দেখেন এই বাজারটিতে আসছে, আর হাটের দিন শুক্রবারে প্রচুর পরিমাণ লোকজন। এই সাইডে হচ্ছে অনেক কবুতর। দেখেন দর্শক আপনাদের দেখাই, এত পরিমাণ কবুতর এখানে উঠেছে। এখন আমি আছি নান্দিনা বাজারের যে গরুর হাট এবং মহিষের যে হাটটা আছে সেই মহিষের হাটে। তো আপনাদের কিন্তু বরাবর গরুর হাটের ভিডিও কিন্তু দেখাই। আজকে একটু আপনাদের দেখাবো যে নান্দিনা বাজারের মহিষের যে হাটটা আছে এখানে মানে কত দূর দূরান্ত থেকে পাইকাররা আসে এখানে মহিষ নিয়ে, এবং অনেকেই অনেক দূর দূরান্ত থেকে আসে মহিষগুলো কিনতে। সেই বাজারের দৃশ্যটা আপনাদের এখন একটু দেখাবো। এখন আমি ঠিক আছি, দেখেন মহিষের হাট। নান্দিনা বাজার মানেই, শুক্রবারের বাজার মানেই হচ্ছে অনেক বড়, বিশাল বড় বড় মহিষের হাট। আর হাটটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মহিষ কিন্তু এই যে উঠেছে এবং বেঁধে রাখা হয়েছে। দেখেন আপনাদের একটু দরদাম জানানোর চেষ্টাও করব যে কি পরিমাণ মহিষ এখানে উঠেছে। এই যে দেখাই, এই যে মহিষ। আসসালামু আলাইকুম। মহিষ এটা কত দাম চাচ্ছেন ভাই? 250 দাম যাচ্ছে। 250? কত দাম হয়েছে? 180 90। হ্যাঁ 180 90। 180 90 দাম হয়েছে না? তো এটা কয় বিয়ানি দিছে? 3 দে। তো দর্শক দেখেন 3 বিয়ানি দিছে। কয় দাঁত ভাই? 4 দাঁত না? তো দর্শক এই যে দেখেন 4 দাঁতের হচ্ছে একটি মহিষ, আর এটা হচ্ছে বাছুর। এটা বাছুর, এটার বাছুর এটা না? এই যে বাছুর। বাছুরটা কি ছেলে না মেয়ে? এটা ছেলে তাই না? এই যে আরো এখানে অনেক গুলো দেখতে পাচ্ছেন মহিষ বাঁধা আছে। তো এগুলোর দরদাম আপনাদের একটু শোনানোর চেষ্টা করবো। মহিষ কে নিয়ে আসছে? আপনি নিয়ে আসছেন? আপনি নিয়ে আসছেন না ভাই? আজকে কয়টা নিয়ে আসছেন মহিষ? 8টা নিয়ে একটু এই যে এইদিকে একটু করেন। 8টা নিয়ে আসছেন না? আপনার বাসা কোথায়? বাসা খড়খড়িয়ায়। এই খড়খড়িয়ায়। আপনি মূলত এই মহিষের ব্যবসায় করেন না? এই যে দেখতে পাচ্ছি কয়টা নিয়ে আসছেন? 8টা তাই না? একটু দাম জিগাই। হ্যাঁ এই যে প্রথম থেকে শুরু করি, অনেকেই তো দাম টাম জিগাই। দাম যাইতেছি আপনার 200। দেখান একটু, একটু দেখা দেয় বলেন। 200 দাম চাইতেছি জোড়া ধরে। এই জোড়া হ্যাঁ জোড়া 2 লাখ টাকা। জোড়া 2 লাখ টাকা? তো অনেক কমই তো আছে। হ্যাঁ জোড়া হচ্ছে 20,000 কম হইলে 20,000 কম হলে আর বিক্রি করে দিবেন তাই না? আর এই যে এই দুইটা ভাই, এই দুইটা মানে 2,40,000। এই দুইটা হচ্ছে 2,40,000 আর এটা
এটা তো সার না, সার মহিষ। তো মোটামুটি এবার বেচা কিনি কেমন? মোটামুটি বেড়েছে কিনি ভালোই আছে, কিন্তু বাজার কম। বাজার কম না? আচ্ছা, এখানে কত দূর দূরান্ত থেকে লোকজন আসে? অনেক দূর দূর সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশ থেকে। তো জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে মনে হয় এটা একমাত্র মহিষের বাজার, একটা বাজারই, তাও শুক্রবার করে বসে। তো দর্শক দেখেন, জামালপুর জেলার ভিতরে তথা বৃহত্তর ময়মনসিংহের ভিতরে সব থেকে বড় একটা মহিষের বাজার হচ্ছে এই নান্দিনা মহিষের হাট। তো যারা মহিষ কিনতে চান এবং যারা মহিষ লালন পালন করতে চান, আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন। একটা 60, 65, 50 এভাবে দাম হইতাছে। আচ্ছা, এটা বকনা নাকি আপনার সার? কোনটা কোনটা কি? এটা কি এটা? ওইটা বহন, এটা সার। ওইটা বহন, এটা সার না? তো এগুলো কি আপনি ব্যবসা করেন? এটা কিনে 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 ব্যবসা না বাড়িতে মহিষ পালেন? না, কিনে পালেন না? না মানে হাটে কিনে হাটে বিক্রি করেন? হ্যাঁ। বাসা কোথায় আপনার? খড়খড়িয়া। খড়খড়িয়া না? তো দর্শক দেখেন, এই চাচা কিন্তু হাটটিতে মহিষ কিনে এবং হাটে বিক্রি করে। আর এখানে অনেক দানব আকৃতির একটা মহিষ দেখতে পাচ্ছি, সার মহিষ। আসসালামু আলাইকুম। আপনারা নিয়ে আসছেন না কিনতে আসছেন? আচ্ছা ভাই, মহিষ এটা কত চাইতেছেন? অনেক বড়। এটা 1,10,000। 1,10,000? এত কম দাম চাইতেছেন কে? আমি কমই বেচুম ভাই। তো এত বড় মহিষ দেখেন 1,10,000 টাকা যাচ্ছে। এটা কি দাঁতিছে ভাই? না ভাই, দাঁতে নাই না? তো দেখেন, সেজন্য বললাম যে আমার সাথে ওই যে মজা লুটতেছে। তো আপনি কি মহিষ কিনতে আসছেন? মহিষ কিনবার আইছি। হ্যাঁ, বাসা কোথায় আপনার? বাড়ি মধ্যগজারিয়া। মধ্যগজারিয়া। মহিষ কি পালের জন্য নিতেছেন নাকি? পালবার নাকি? হ্যাঁ, পালার জন্য না? এর আগে কি মহিষ পালছেন আপনি? না, আর পালি নাই। এবারই প্রথম না? এবার তো আপনার বাজেট কত? 2-2.5 লাখ জোড়া। জোড়া না? তো এইটা কত চাইতেছিল আপনার কাছে দাম? 2,40,000। 2,40,000। তো দর্শক দেখেন, এই মহিষটা কিন্তু 2,40,000 টাকা দাম চাচ্ছে। আপনি কত দাম করছিলেন? 1,80,000। 1,80,000 টাকা সে দাম করেছিল। অনেক দানব আকৃতির একটা মহিষ, মনে হচ্ছে বাজারের সব থেকে বড় এই মহিষটি। সব থেকে দেখেন এত পরিমাণ মহিষ, আর অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু লোক আসছে এই মহিষগুলো কিনতে। জোড়া কত চাইতেছেন এই দুইটা? 2 লাখ। 2 লাখ। এটা আপনার? এটা কার? এটা কত দাম চাইতেছেন? দাম করতেছে না? তো দর্শক দেখেন, এটা কিন্তু দাম হচ্ছে, আর এটা জোড়া 2 লক্ষ চাইতেছে। তো বাজারের ভিতরে যে এরকম মনিটরিং ব্যবস্থা সব কিছুই কিন্তু ভালো। এই যে এখানে দুইটা মুরব্বী, এই দুইটা নিয়ে আসছেন আপনি? নিয়ে আসছেন? জি। কত করে চাইতেছেন জোড়া? জোড়া 3,80,000। জোড়া 3,80,000। আপনি কি মানে এই ব্যবসায় করেন নাকি পালেন? না, পালেন। পালেন? পালে কয়টা আছিল? পালে 3টা ছিল। বাসা একটা আছে, বাসায় একটা আর দুইটা নিয়ে আসছেন না? তো দেখেন, মানে এটা কি দাঁতিছে? হ্যাঁ, 2 দাঁত করে। দুইটা 2 দাঁত না? এটা আপনার কোনটা সার কোনটা? আর হচ্ছে না, 2টা বকনা। দুয়াটাই বকনা না? দুয়াটাই বকনা। তো দর্শক দেখেন, বিশেষ করে এই দিকে অনেকেই কিন্তু মহিষ লালন পালন করে। যেখানে দেখাই অনেক বড় একটা মহিষ। এই মহিষ আপনি নিয়ে আসছেন? এটা দাম কত চাইতেছেন? এটার দাম চাচ্ছে 2,60,000। 2,60,000। এখন পর্যন্ত কত দাম হয়েছে? 20,000। 20,000। হ্যাঁ। তো মূলত এটা কি মানে আপনি বিক্রি করেন না পালেন? না, আমি ব্যবসা করি। ব্যবসা করেন না? তো এই মহিষগুলো আপনারা কোথা থেকে কিনে নিয়ে আসছিলেন? এটা আমাদের দেওয়ানগঞ্জ থানা গৃহস্থ বাড়ির মহিষ। ও, আপনার বাসা দেওয়ানগঞ্জে? হ্যাঁ। তো দেখেন দর্শক, দেওয়ানগঞ্জ থেকে কিন্তু মুরব্বী এই মহিষটা নিয়ে আসছেন। একদম দেখেন চকচক করতেছে, তেল দেওয়া হয়েছে না? খুব শখের, ঝকঝক করে। ঝকঝক করে। তো ওই দিক বিশেষ করে মাদারগঞ্জ, শৈশবের ওইদিকে অনেক মহিষ লালন পালন করা হয়। আমাদের দেওয়ানগঞ্জের সর্বমোট মাদারগঞ্জে নাই? আছে, টুকটাক দেখা যায় আর কি রাস্তার মধ্যে গেলে। মাদারগঞ্জে এখন মহিষ নাই, এখন মহিষ হলো দেওয়ানগঞ্জ বেশি। দেওয়ানগঞ্জে বেশি? হ্যাঁ, বাংলার সেরা মহিষ দেওয়ানগঞ্জ। ইসলামপুর দেওয়ানগঞ্জে, বক্সিগঞ্জে, শ্রীবর্দী। তো দর্শক, ওইটা কি আপনি নিয়ে আসছেন? ওটা আমার। ওটা আপনার? ওইটা কত দাম চাইতেছেন? ওটার দাম চাচ্ছে 2.5 লাখ। 2.5 লাখ। আজকে কয়টা নিয়ে আসছিলেন? 2টা নিয়ে আইছে। 2টা এখন পর্যন্ত বিক্রি হয় না? না, হয় নাই। হওয়ার মধ্যে 2-4 হাজার করে বাজনা আছে। একটু বাজনা আছে। এটা কত দাম চাইছিল? লাস্ট দাম কত চাইছিল? নাচটা 2.5 লাখ করে দিয়েছে। 2.5 লাখ কই দিয়েছেন? তারা চাইছিল কত? হ্যাঁ, পার্টি কত চাইছিল? ও পাড়ি বলছে 10 দুমো, 2 দুমো।
15 দেবো এরম বলে যার মতো যায় 1টা 20 বলে কারণ নিজের না পোষাইলে তো না। দেওয়া যাবো না, তাই না? এরম মহিষ পরে 9 মনের কাছাকাছি গুস্তটা ঠিক আছে, তো দেখেন অনেক বড় মহিষ। হ্যাঁ, তো এই মুরব্বী যে 2টা মহিষ নিয়ে আসছে, অনেক বড় মহিষ। আবার এইদিকে কোনটা হচ্ছে গাবিন, সেগুলা কিন্তু দুধ এখানে দোয়ানো হচ্ছে। এই যে দেখেন, এই যে এখানে আপনাদের দেখাই দর্শক, এটা কত চাইতেছেন? 380 হ্যাঁ, 380 380। এটার বাছুর আছে কি সাথে? বাছুর বাচ্চা কোনটা? এটা ওই যে সামনেটা না, ওই যে ওইটা বাচ্চা। দুধ কতটুকু করে হয়? 6 কেজি 5.5 কেজি 6 কেজি 5.5 কেজি না? তো আপনি কোথা থেকে আসছেন? বক্সিগঞ্জ। বক্সিগঞ্জ। তো জামালপুরে তো এটাই মনে হয় মহিষের হাট, এর থেকে আর কোনো হাট নাই না? এই বড় হাট। তো এর আগে আর আসা হয়েছিল? আচ্ছা। প্রতি হাটে আসা হয় নাকি? প্রতি হাটে মূলত আপনি এগুলো বিক্রি করেন না? আপনারা দেখলেন যে মহিষের হাটে কি পরিমাণ মহিষ উঠেছে আর কি পরিমাণ দাম চাওয়া হচ্ছে, দেখতে পারলেন। অনেক বড় একটা কিন্তু মহিষের হাট এই নান্দিনাতে বসে, জামালপুর সদরে। বিশেষ করে শুক্রবার যেদিন থাকে, শুক্রবারে করে কিন্তু এই হাটটা বসে। আর আপনারা যারা মহিষ কিনতে চান এবং যারা আমার ভিডিওটি দেখছেন, অনেক দূর দূরান্তর লোক যারা মহিষ কিনতে চান, অবশ্যই কিন্তু আপনারা চলে আসতে পারেন এই নান্দিনা বাজারে সাপ্তাহিক শুক্রবার হাটে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।